প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, সাবধান। একটা সময় এমন আছে তখন ঘর ঝাড়ু দিবেন না। তখন ঘর ঝাড়ু দিলে ঘর থেকে সমস্ত বরকত বের হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে কোনো বরকত থাকবে না, আপনি ফকির হয়ে যেতে পারেন। একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা গেলেন, জিয়া বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ঘরে আমার স্বামী ইনকাম করে এবং সাথে আরও 3 ছেলে ইনকাম করে, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো বরকত নাই, কোনো বরকত থাকে না। এত টাকা ইনকাম করে কিন্তু মাস শেষে আর কিছুই থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এমন একটা সময় আছে, ওই সময়টাতে ঘর ঝাড়ু দিবে না। ওই সময়টাতে ঘর ঝাড়ু দিলে তোমার ঘর থেকে সমস্ত বরকত বের হয়ে যাবে, তোমার ঘরে আর কোনো বরকত থাকবে না, তুমি ফকির হয়ে যেতে পারো। নাউজুবিল্লাহ। এই জন্য নবীজির সুন্নত তরিকা অনুযায়ী ঘর ঝাড়ু দিবেন। নবীজি বলেছেন, সুন্নত তরিকা মতো ঘর ঝাড়ু দিলে ঘরের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করেন, প্রচুর অর্থ সম্পদ দান করেন। আল্লাহু আকবার। এই জন্য বিদায় হজের সময় নবীজির শেষ লগ্নে নবীজি বিদায় নেওয়ার সময়, বিদায় হজের দিন সাহাবা একরামকে বলে গিয়েছেন যে আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে, এই অনুযায়ী জীবনযাপন করবে, তোমাদের আর কোনো দুনিয়ায় কোনো তোমাদের ফাসাদ আসবে না, দুনিয়ায় কোনো সমস্যা থাকবে না, আখিরাতেও তোমাদের সমস্যা থাকবে না, তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বরকত সর্বদা বর্ষণ হতে থাকবে। আল্লাহু আকবার। সেই 2টা জিনিস হলো, একটা জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, অন্যটি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আপনি নবীজির সুন্নত তরিকা অনুযায়ী যদি ঘর ঝাড়ু দেন, আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করবেন, প্রচুর অর্থ সম্পদ দান করবেন। তো ওই মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার ঘরে কোনো বারাকাত পাই না, স্বামী ইনকাম করে আর 3 জন সন্তান ইনকাম করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন একটা সময় আছে, ওই সময়টা ঘর ঝাড়ু দিবে না, আর ওই সময়টা ঘর ঝাড়ু দিলে তোমার ঘরে কোনো বারাকাত থাকবে না, যতই ইনকাম করো তুমি ফকির হয়ে যেতে পারো। কারণ হলো ওই সময়টাতে ঘর ঝাড়ু দিলে আল্লাহ তাআলার এমন কিছু মাখলুক আছে যেই সময় তারা জিকির করতে থাকে। আল্লাহু আকবার। কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়ায় এমন কোনো প্রাণী আমি সৃষ্টি করি নাই যারা আল্লাহ তাআলার জিকির করে না। আর ওই সমস্ত প্রাণীগুলা দিনে বের হতে পারে না, তারা রাতের অন্ধকারে বের হয়। আর তারা যখন আল্লাহ তাআলার তাসবিহ পড়া শুরু করে, আপনি ঘর ঝাড়ু দিয়ে ওই ময়লাগুলা ওই সমস্ত ছোট ছোট প্রাণীর উপরে যখন ফেলে দেন, তারা তাদের বাসাগুলা, ছোট ছোট বাসা, ওই সমস্ত বাসাগুলা ঢেকে যায়, তারা আর পুনরায় তাদের বাসাগুলা ফিরে পায় না। তখন তারা আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে, আল্লাহ, আমরা সর্বদা আপনার তাসবিহ তাহলিল পড়ি, আমরা দিনে বের হতে পারি না, রাতের অন্ধকারে বের হয়েছি, আপনার কোনো বান্দা অথবা বান্দি এই আমাদের বাসাগুলোকে তারা শেষ করে দিয়েছে, ঢেকে দিয়েছে, আমরা আমাদের বাসস্থান খুঁজে পাই না। তখন তারা বদদোয়া করে। তাদের বদদোয়া যখন আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, তখন আপনার ঘর থেকে সমস্ত বারাকাত দূর হয়ে যায়। অর্থ সম্পদ যা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এগুলো আস্তে আস্তে করে চলে যায়। এই জন্য আপনি ঘরের মধ্যে বারাকাত পান না। এই জন্য প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, সন্ধ্যার পরে যখন রাত হয়ে যাবে, তখন আপনি ঘর ঝাড়ু দিবেন না। ওই সময়টাতে আল্লাহ তাআলার কিছু প্রাণী ঘর থেকে বের হয়, তারা তাদের নিজ বাসার থেকে বের হয়। আর আপনি যখন ঘর থেকে ঘর ঝাড়ু দিয়ে তাদের উপরে ফেললেন, বাইরে ফেললেন, তাদের বাসাগুলা ঢেকে যায়, তারা আর পুনরায় তাদের বাসায় চলে আসতে পারে না। এই জন্য নবীজির সুন্নত তরিকা অনুযায়ী ঘর ঝাড়ু দিবেন, দিনের বেলায় ঘর ঝাড়ু দিবেন। যদি রাতে বিশেষ প্রয়োজন হয় তাহলে রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে এক জায়গায় স্তূপ করে রাখবেন, দিনের বেলায় নির্দিষ্ট স্থানে ওগুলা ফেলে দিবেন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলার তাসবির দ্বারা ঘরের মধ্যে বারাকাত আসে। এই জন্য যখন আপনি আমল ছেড়ে দিবেন, আমল করবেন না, ঘরের থেকে আল্লাহ তাআলা বারাকাত উঠাইয়া নেন যাবেন, আল্লাহ তাআলার রহমত উঠাইয়া নেবেন, তখন আপনি আর বরকাত পাবেন না। যতই ইনকাম করেন, এমন মানুষ অনেক দেখা যায় লক্ষ লাখ টাকা ইনকাম করে, কিন্তু মাস শেষে আর কিছুই থাকে না। এই জন্য সন্ধ্যার পরে রাতের বেলায় ঘর ঝাড়ু দিবেন না। এই সময়টা কিছু প্রাণী আছে, তারা আল্লাহ তাআলার সমস্ত প্রাণী আল্লাহ তাআলার তাসবিহ পড়ে আর এরা ঘর থেকে বের হয়। আপনি যখন ঝাড়ু দিতে থাকেন, তাদের বাসাগুলা ঢেকে যায়, তাদের বাসাগুলা নিশ্চিহ্ন হয়ে যায়। ছোট ছোট প্রাণী, ছোট ছোট প্রাণীও আল্লাহ তাআলার তাসবিহ পড়েন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট পিঁপড়া তার সাথে কথা বলতেন। পিঁপড়ার নামে একটা সূরা নাজিল হয়েছে, সেই সূরার নাম হলো সূরাতুন নামল। সূরাতুন নামল, একটি পিঁপড়া। আপনি মনে করছেন আপনি মানুষ, আপনার জন্যই আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন, আর কেউ থাকবে না, আর সমস্ত প্রাণীগুলা হলো আমাদের দাস। আপনার দাস হইল, আপনার জন্য বানালো। তাদের যে অধিকার আছে, ওই অধিকার থেকে যদি বঞ্চিত করেন, আল্লাহ তাআলার কাছে কিন্তু জবাব করতে হবে। একটা উট বাঁধা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের কাছে কিছুক্ষণ দাঁড়ালেন, তারপরে বললেন যে এই উটটা কার? এই উট তার মালিকের নামে আমার কাছে নালিশ দিয়েছে, তার মালিক তাকে ঠিক মতন খাবার দাবার দেয় না, পানি দেয় না। এই কার উট? অর্থাৎ নবীজি তার জীবনের শেষ প্রান্তে দুটা কথা বলে গিয়েছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের প্রতি খেয়াল রাখিও। অধীনস্থ বলতে শুধু আপনার ছেলে সন্তানই নয়, আপনি যে একটি গরু পালেন সেটাও আপনার অধীনস্থ, আপনি যে কয়েকটি মুরগি পালেন এগুলাও আপনার অধীনস্থ, এগুলাও আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় মুরগি খোয়ারের মধ্যে বা খোপের মধ্যে বাসার মধ্যে রেখে দু একদিনের জন্য বের হয়ে যায়, বেড়াইতে চলে যায়, বেয়াই বাড়ি যায়, মেয়ের বাড়িতে যায়। ওই মুরগিগুলো আটকানো থাকে, বলে ওই দু একদিন আটকানো থাকলে সে মরবে না, কিন্তু দু একদিন, ওই একটা দিন আটকানো থাকলো, সে বাসার মধ্যে কষ্ট পেল, সে আল্লাহ তাআলার কাছে তার ভাষায় আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে। সূরা হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম পিঁপড়ার সাথে কথা বলছেন, সেই কথা কোরআন মজিদের মধ্যে আসছে, আর তার নামে বড় একটা সূরা নাজিল হয়ে গেছে। পিঁপড়ার নামে সূরা নাজিল হয়েছে। সেই পিঁপড়া হলো, পিঁপড়া হলো নামল, আরবিতে বলা হয়। পিঁপড়ার আরবি হলো নামল। সেই নামলের নামে অর্থাৎ পিঁপড়ার নামে একটা সূরাই নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন সমস্ত প্রাণীগুলা, মাখলুকাতগুলা, সমস্ত কিছু দামি তুমি ইচ্ছা করলেই, আপনার মনে হইল একটা পিঁপড়াকে আপনি পিষে মেরে ফেললেন, আপনার মনে চাইলো একটা প্রাণীকে মেরে ফেললেন, না না, যেই প্রাণীটা আপনার ক্ষতির কারণ হবে না সেটাকে কিন্তু মারা যাবে না। মাকড়সার নামে সূরা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত। আর আপনি মানুষ, আপনার নামেও একটা সূরা নাজিল হয়েছে, সেই সূরাটা হলো ছোট, সূরাতুন নাস। আর সূরার নাম, সেই সূরাটা সূরা নাসের চাইতেও অনেক গুণ বড়। সূরা আনকাবুত অর্থাৎ মাকড়সা, তার নামেও একটা সূরা নাজিল হয়েছে, সেই সূরাটাও আপনার নামে যেই সূরা নাজিল হয়েছে তার চাইতে, আপনি যে জাতি, মানুষ জাতি, তার চাইতে অনেক গুণ বড়। একটা গরু, গাভী, বাকারা, আমরা যে সূরায় প্রথম যে সূরা কোরআন মজিদের সূরা, সূরার নাম কি? সূরাতুল বাকারা অর্থাৎ গাভী। সেই সূরাটা হলো পৃথিবীর সবচেয়ে, কোরআন মজিদের সবচেয়ে বড় সূরা। অর্থাৎ বোঝা গেল আল্লাহ তাআলার কাছে হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, পৃথিবীর মধ্যে শত শত কোটি কোটি মাখলুকাত, মতান্তরে 18,000 মাখলুকাত। এই সমস্ত মাখলুকাত হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত।
আর এগুলাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, অন্যায়ভাবে মেরে ফেললে এগুলো আল্লাহ তাআলার কাছে বদদুয়া দেয়, তারা মাজলুম হয়ে যায় আর আপনি হয়ে যান জালেম। এই জন্য তারা যখন বদদুয়া দেয়, নবীজি বলেন মাজলুম এবং আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছানোর জন্য কোনো পর্দা থাকে না। মাজলুম যখন বদদুয়া করে আল্লাহ তাআলার কাছে গুলির চাইতে তীর, তখন ছিল তীর, ধনুকের তীরের চাইতেও আল্লাহ তাআলার কাছে অতি দ্রুত মাজলুমের দোয়া পৌঁছায়া যায়। এই জন্য একটা প্রাণীকে আপনি কষ্ট দিতেছেন, সে মাজলুম, সে যদি বদদুয়া দেয় আপনার ঘরের মধ্যে কোনো খায়ের বারাকাত থাকবে না। আর খায়ের বারাকাত না থাকলে যতই ইনকাম করেন আপনার ঘরের মধ্যে কোনো বারকাত পাবেন না। এই জন্য সাবধান মা ও বোনেরা, আপনারা সন্ধ্যার পরে, বিশেষ করে সন্ধ্যার পরে রাত্রে ঘর ঝাড়ু দিবেন না। বিশেষ যদি প্রয়োজন হয় তাহলে ঘর ঝাড়ু দিয়ে এক জায়গার মধ্যে স্তূপ করে রাখবেন, দিনের বেলায় নির্দিষ্ট স্থানের মধ্যে ফেলে দিবেন, কারণ এতে অন্যান্য প্রাণীর ক্ষতি হবে না। জেনে শুনে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া জায়েজ নাই, এটা নবীজির সুন্নতের পরিপন্থী। বলছিলাম নবীজি যখন বিদায় নিতে চলেছেন দুনিয়ার থেকে, বিদায় হজের সময় সমস্ত সাহাবীকে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম ফীমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি দুইটা জিনিস দুনিয়ার বুকে রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ তো পর্যন্ত তোমরা হালাক হবে না, ধ্বংস হবে না। একটি হলো আমার সুন্নত কিতাবুল্লাহ, একটি হলো কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব, দ্বিতীয়টা হলো সুন্নাতু রাসূলি এবং নবীজির সুন্নত। এই জন্য নবীজির সুন্নত অনুযায়ী ঘর ঝাড়ু দিবেন। ঘর ঝাড়ু দেওয়ার সময় আপনি জিকির করবেন, তসবিহ পড়বেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও যদি থাকেন, ঘর ঝাড়ু দেওয়ার সময় তাসবিহ পড়বেন। এই আমলটা ছিল কার আমল? আল্লাহু আকবার। নবীজির কলিজার টুকরা, জান্নাতের সর্দার, জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল ছিল, তিনি যখন ঘর ঝাড়ু দিতেন জবানে জবানে তাসবিহ পড়তেন, জিকির করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ঘরের কাজ করতেন, ঘর ঝাড়ু দিতেন। কিতাবে আসছে যে ব্যক্তি এই আমলটি করবে, জান্নাতের মহিলাদের সর্দারের এই আমলটি করবে, অর্থাৎ ঘর ঝাড়ু দেওয়ার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবে, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। কাবা ঘর ঝাড়ু দিলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। আপনি যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় এই তাসবিহগুলো পড়তে পারেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সর্বদা পড়তে পারবেন। উজু থাকুক না থাকুক, আপনি যখন ঘরও ঝাড়ু দিতেছেন, ঘর ঝাড়ু দিতেছেন, আপনি পিরিয়ডকালীন অবস্থায় আছেন, আপনি রান্না করতেছেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা জাতা পিষতেন আর কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল করতেন, রান্না করতেন, আর জবান সব সময় চালু ছিল। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা আমল করার জন্য নির্দিষ্ট একটা সময় লাগে। উজু তাহারাতের প্রয়োজন হয়, পবিত্রতার প্রয়োজন হয়, নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। যেমন নামাজ নির্দিষ্ট সময় ফরজ, ফজরের নামাজের সময় একটা, জোহরের সময় একটা, আসরের সময় একটা, মাগরিবের সময় একটা। এরকম বছরে একটা সময় শুধু রোজা ফরজ, জীবনে একবার শুধু হজ ফরজ, বছরে একবার শুধু যাকাত ফরজ। কিন্তু আল্লাহ তাআলার জিকির দিয়ে দিয়েছেন, কোনো সময় নির্ধারণ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন সকাল থেকে সন্ধ্যা, ইউসাব্বিহু লাহু, সকাল থেকে সন্ধ্যা, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব,
তার তোমাদের মজলিসের চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে তোমাদের নাম নিয়া তোমাদের পিতা মাতার নাম নিয়ে স্মরণ করব। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা যখন ঘর ঝাড়ু দিবেন তখন ঘর ঝাড়ু যেন রাত্রে না হয়, সন্ধ্যার পরে না হয়, দিনে ঘর ঝাড়ু দিবেন। রাত্রে যদি একান্ত প্রয়োজন হয় ঘর ঝাড়ু দিয়ে এক জায়গায় স্তূপ করে রাখবেন, দিনের বেলায় সেই ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী ঘর ঝাড়ু দেওয়ার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার রহমত বারাকাত অর্জন করার তৌফিক দান করেন। এই সুন্নত অনুযায়ী জীবনযাপন করলে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে আপনার ঘর সংসারের মধ্যে বারাকাত দান করবেন, প্রচুর পরিমাণে অর্থ সম্পদ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আজ এই পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখছেন সকলের জন্য অনুরোধ, সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই কোরআন হাদিসের কথাগুলো প্রচার প্রসারের উদ্দেশ্যে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন। মনে থাকতে এখন এই কাজটি করে দেন। যারা লাইক করলেন, কমেন্ট করলেন, বেল আইকনটি অন করলেন, তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন, তাদের ঘরগুলাকে সুখ সমৃদ্ধির দ্বারা অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ তাদের দোয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।